জোরে বলেন কয়টা? আরো জোরে। দুইটা রসুলের ভাষায়। একটা হলো হেলাকার জিকির, হালকা জিকির, যেখানে কোরআনের আলোচনা করা হয়। আর একটা আছে রাসূল করিম বলেন সাল্লাল্লাহু সাল্লাম, এই সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের উপরে 10 বার রহমত নাজিল হয়েছে। আমরা টাকায় বিশ্বাসী, খারাপ হোক আর যাই হোক, নির্বাচনের আগে 500 টাকা দিলে আমরা তারা ভোট দিয়ে দিই। এই ফজিলাতে আমরা বিশ্বাসী না। আমরা তো বলেছি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের উপরে সঙ্গে সঙ্গে হুজুর আছে, আপনি মনে হয় যে বঙ্গভবনের ইমাম না, কোন জায়গায়? লালচন্দ্র। এই দুজন আলেম আমার সামনে বসে আছে, আমার পিছনে অনেক আলেম আছে। আল্লাহ তাআলা আপনাদের উপরে সঙ্গে সঙ্গে 10 বার রহমত নাযিল করেছে। 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো পৃথিবীতে কয়টা জায়গা জান্নাতের টুকরা? দুইটা। জোরে বলো, এই ছোট বাচ্চারা বলো কয়টা? দুইটা। একটা হলে যে জায়গায় কোরআনের মজমা মেলে, এটা পৃথিবীতে যে জায়গায় মিলুক না কেন এটা। আর একটা হলো মদিনায় রাসূলের রওজা মুবারকের পাশে। অকালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, আমার ঘর আর আমার মিম্বার এর মধ্যবর্তী জায়গাটুকু জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ওই জায়গায় যাইতে গেলে কিছুদিন আগে ঠেলাঠেলি করে যাওয়া যাইতো। এখন যে হাজিদের যে মুআল্লিমের সাথে যাবেন, অ্যাপসের মাধ্যমে ওই জায়গায় আপনার করা লাগে, রেজিস্ট্রেশন করা লাগে। এরপরে কয়েকটা ধাপ পাড়ায় তারপরে ওই জান্নাতের বাগানের ভিতরে ঢুকা যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে ওই জায়গায় 6 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আপনারা শুনে অনেক অখুশি হয়ে গেছেন যে এই জায়গায় পড়ে আসলো কেন, কথা বলেন বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় ঢোকার পরে পুলিশেরা 2 রাকাত নামাজ পড়ানোর পরে আজি তাল তাল এরকম করে পুলিশই বের করে দেয়। মানে আমাদের পরে আরো লক্ষ লক্ষ মানুষ সিরিয়াল দিয়ে রয়েছে। আমার আল্লাহ তাআলা আমাদেরকে বিনা কষ্টে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার মতন, বসার মতন তৌফিক দান করেছেন। আমরা খুশি হয়েছি না? বলেন বলেন লিল্লাহি তাকবীর। আমরা যদি খুশি হয়ে থাকি তো আল্লাহ তাআলা আমাদের দ্বারা মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ করাবে। সূরা ইব্রাহিম বলেন কয়? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আমার বান্দা যদি নিয়ামত পেয়ে, ভালো কাজের সুযোগ পায়, যদি শুকর আদায় করে, খুশি হয়, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায় দিই। সূরা নিসা 147 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফালুল্লাহ বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আমার আল্লাহ বলেন, এই যে আমাদের করোনা ভাইরাস হয়েছিল না, করোনা ভাইরাস, এটা কি একটা আযাব না? বলেন। আল্লাহ তাআলা বলেন, আমরা আল্লাহ তাআলার বান্দা না, তো আল্লাহ বলেন যে আমার বান্দাদের আমার শাস্তি দিয়ে কি লাভ হবে? যদি আমার বান্দা 2টা কাজ করে, সে করোনা ভাইরাস থেকে মুক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। কথা বলা যাবে না। কয়টা কাজ? জোরে বলতে হবে, কয়টা কাজ? 2টা। আমি কোরআনের কথা বলবো। মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আমার বান্দা যদি আমার পরে ঈমান আনে আর যদি শুকরিয়া আদায় করে, এরকম নিরিবিলি বসে থাকে না, জিকিরের মজলিসে আসার সুযোগ হয়েছে, মনটা খুশি থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জায়গায় খুশি হয়েছে, সুবহানাল্লাহ বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যদি 2টা কাজ করে, যদি আমার উপরে ঈমান আনে আর আমার শুকর আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আযাব আর গজব দেব না। দেখেন আমরা কত ভালো কাজ। আমরা একটা মিছিলে, একটা মেম্বারের মিছিলে
একটা মহিলা মেম্বারের মিছিলে যদি যেতাম এরকম নিরিবিলি বসে থাকতাম? কথা বলেন। প্রিয় ভাইরা, আমরা যদি শুকর আদায় করি এটা আমাদের নিজেদের জন্য করি। আল্লাহ তাআলা বলেন ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সূরা নামল আয়াত নম্বর 40। আল্লাহ তাআলা বলে যে শুকর আদায় করলে কি আল্লাহ লাভ? যে শুকর আদায় করবে তারই লাভ, তার নিজের জন্যই করে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বড় অকৃতজ্ঞ। এটাও আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, সূরা মুমিনুনের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওহুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আল্লাহ তাআলা যিনি তোমাদেরকে শোনার জন্য কান দিয়েছে। কি দিয়েছে বলেন? আমরা শুনি নাক দিয়ে না কান দিয়ে? শোনার জন্য কান, আর দেখার জন্য কি দিয়েছে? ও বন্ধু, যার কান নাই সে বলতে কানের কি যন্ত্রণা। সন্তান আব্বা আব্বা বলে ডাকে, সে শোনে না। ওহুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামাআ ওয়াল আবসারা, আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বান্দাদেরকে শোনার জন্য কি দিয়েছি? এই কান দিয়েছে কে? তত্ত্বাবধায়ক সরকার নাকি? গত আমলের আমাদের হাসিনা ম্যাডাম নাকি? তারেক জিয়া নাকি? এরশাদ চাচা নাকি? এই শোনার জন্য কান দিয়েছেন কে? ও বন্ধু, আমার যদি একটা কান নষ্ট হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ মিলে কি আমার একটা কান ঠিক করে দিতে পারে? কথা বলেন। দেখার জন্য চোখ, এই চোখ কে দিয়েছে? আল্লাহ বলে ওয়াল্লাযী আনশাআ লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, শোনার জন্য কান দিয়েছেন কে? একটু জোরে আল্লাহ না বললে আমি সামনে আগাবো না। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দিয়েছে কে? ওয়াল আফইদা, চিন্তা করার জন্য মন দিয়েছেন কে? ও বন্ধু, আমার মতন হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে। যাত্রাবাড়ি ফ্লাইওভার ফকিরহাটের স্টানে যে দেখবেন শুয়া আছে, রাতের রাত নেই, দিন নেই, ডাস্টবিনের ময়লা খাচ্ছে। অনুভব করার মতন অনুভূতি শক্তি তাদেরকে দেয় নাই, তাদেরকে পাগল বানাইছে। যে পাগলটা ফকিরহাট চৌরাস্তায় শুয়ে আছে, আপনি তাকায় দেখবেন আপনার চেয়ে শক্তি ওর ভালো, চেহারাও ভালো ছিল না, খাইতে খাইতে কেমন হয়ে গেছে। ওই পাগলে পাগল বানাইছে আল্লাহ, আর আপনাকে বুদ্ধিমান বানাইছেন কে? আল্লাহ তাআলা শোনার জন্য কান, দেখার জন্য চক্ষু, অনুভব করার জন্য, বোঝার জন্য অন্তর, এটা দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলে কলিলাম মা তাশকুরুন, আমি আমার বান্দাদেরকে এমন ভাবে সাজিয়েছি, এত নিয়ামত দিয়েছি, তারপরেও ওয়াজের মাহফিল এসে ইমাম সাহেব ফানাচ্ছে যে আপনারা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কন, তারপরেও কয় না। কথা বলেন ঠিক না বেটি? আমরা শুকর আদায় করবো কার? প্রিয় ভাইয়েরা, আমরা যে মজমায় বসেছি, হতে পারে এটা হতে পারে আমাদের চোখে এটা ছোট একটা মজমা, কিন্তু এই মজমার চারপাশে লা ইয়াকুদু ওয়াকালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা খাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছে। আপনারা খুশি হয়েছেন না? খুশি হলে বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে অগণিত রহমত আপনাদের উপরে বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। আমি কই আমি টাকা খরচ করে আইছি। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আমরা আল্লাহর স্মরণে জায়গায় করতেছি ফকিরহাট রামচন্দ্রপুর, আর আল্লাহ তাআলা আমাদের স্মরণ আসমানে ফেরেশতাদের নিয়ে আরশে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে আল্লাহকে স্মরণ করতেছি, আর আল্লাহ আমাদেরকে আরশে ফেরেশতাদের মজমায় আমাদেরকে স্মরণ করতেছে। পরিশেষে আমাদের এ জায়গায় আপনি ওয়াজ মানেন আর না মানেন,
বাদাম খান আর মোবাইল টেপেন, আল্লাহ তাআলা এই মজমায় আসলে আপনাদেরকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ওয়াকালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা মিন কওমিন اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجها إلا ناداهم مناد من السماء أن قوموا مغفور لكم قد بدلت سيئاتكم حسنات أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলে, যখন আমার উম্মতেরা আল্লাহ জিকির করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একত্রিত হয়, আল্লাহ তাআলা খুশি হয়ে আসমান থেকে একজন ফেরেশতা নাজিল করে। ওই ফেরেশতা ঘোষণা করে দেয়, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়েছে। শুধুমাত্র তাই নয় বন্ধুরা আমার, ফেরেশতা বলে কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যত গুনাহ ছিল গুনার জায়গা আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। প্রিয় ভাইরা, তাই এখনো পর্যন্ত যারা এই কোরআনের মজমার আশেপাশে ঘুরতেছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আজ একটু পরেই আমাদের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দক্ষিণ অঞ্চলের গৌরব, ফকিরহাটবাসীর গৌরব হযরত মাওলানা ইমরান বিন লুৎফর অত্যন্ত চমৎকার আলোচনা করবেন। আপনারা এখনো যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, মেহরবানি করে আপনারা আস্তে আস্তে চলে আসুন। আল্লাহ তাআলা সকলকে আশা তৌফিক দান করে। আমার আজকে আলোচ্য বিষয় হলো কোরআনের ফজিলত। কিসের ফজিলত? কোরআন পড়ার কথা বলেছেন কে? জোরে না বললে আমি এই জায়গায় ওয়াজ ছাড়ান দেব। কোরআন পড়ার কথা বলেছেন কে? ওয়াকালা তাআলা উতুল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে আপনি তার তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আমরা বাংলা পড়তে পারে না, তারপরেও দোকানে যে পেপার কোজ এরকম সামনে নিয়ে দেখ জানি কি লেখছে। কিন্তু অনেক মুরব্বী পাওয়া যাবে, অনেক মানুষ পাওয়া যাবে জীবনে কোনোদিন একটু কোরআন খুলি নাই, এমন পাবলিক পাওয়া যাবে কিনা? পারি না, ছিলাম না। কথা বলেন। আমাদের সমাজে আজকের তাবলীগ জামাতের মারামারি। কেন মারামারি? এরা আল্লাহর কোরআন বাদ দিয়ে অন্য কিছু নিয়ে মাতামাতি করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের তাবলীগ করে। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন বাদ দিয়ে নিজেকে বানানো সানানো নিয়ে যে দুই তিন গ্রুপ হয়েছে আর মারামারি করতেছে। প্রিয় ভাইরা, তাহলে কোরআন পড়ার কথা বলেছেন কে? কোরআন পড়লে কি হবে? কোরআন শুনলে লাভ, পড়লেও লাভ। আমার দিকে তাকান। কোরআন পড়লেও লাভ। পৃথিবীতে এমন কোনো বই আছে যে সেটা পড়লেও লাভ, শুনলেও লাভ? আমরা যে জায়গায় বসেছি আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত বর্ষণ করতেছে। সূরা আরাফ 204 নম্বর আয়াত, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, হে মুহাম্মদ আপনি বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় কোরআন শোনা ফরজ। এই যে আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছেন, কথা বলতেছেন, আল্লাহ বলেছেন মনোযোগ সহকারে চুপ থাকো। কোরআনের আলোচনা যে জায়গায় হবে তার আশপাশ দিয়ে হাঁটা যাবে, চুপ থাকতে হবে। ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা চুপ থাকো আর অন্তর দিয়ে শোনো তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। এ ভাই তুমি ওদিক তাকায় রয়েছো কেন? আমার দিকে তাকাও। তাহলে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা কি মিথ্যা কথা বলে? আল্লাহ মিথ্যা কথা বলে এরকম বিশ্বাস কার আছে? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে।
মনোযোগ দিয়ে আজকের এই কোরআন শোনেন। আমিও গল্প গুজব করব না, আর ইমরান বিন লুৎফারও গল্প গুজব করবে না। আমরা যত সময় কথা বলবো এই কথা কোরআন এবং হাদিস দিয়েই বলবো। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহর কথা চা চাবে, এবারে যাওয়ার সময় টাকা চাবে, কথা বলেন ঠিক না বেঠিক? মনে করেন আপনার চুল কাটছে, যায় না, আপনি একজনকে বলেন চুল কাটি দিই, ও চুল কাটছে, মজা পায় না, এত চুলকে মজা পাও না কে? আপনার বাপ মরেছে, আপনার মা মরেছে, আপনি কোরআন তেলাওয়াত করলে যে পরিমাণ মজা হবে, আপনি যদি বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার আব্বা মরে গেছে, আমার আব্বারে মাফ করে দাও। আপনার বলতে গেলে নিঃসন্দেহে চোখের পানি চলে আসবে, কিন্তু ভাড়া করা হুজুরের কিন্তু আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, এই জন্য আপনার ছেলে মেয়েদেরকে যদি কোরআন শিখান, আপনার ছেলে মেয়েদেরকে যদি কোরআন শিখান, নাতি নাতদেরকে কোরআন শিখান, আপনার মরণের সময় আযাবের ফেরেশতাও যদি আসে আর তারা যদি বলে ইয়াসিন আল কোরআনিল হাকিম এরকম করে পড়তে থাকে, কসম আল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আযাব দেবে না। আপনাকে আযাব, আল্লাহ তাআলা আপনাকে আযাব দেবে না। ওয়াদা করেন, আবার ওয়াদা করেন যে আপনাদের যত বাচ্চা আছে সবাইকে কোরআন শিখাবেন। শিখাবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেন যে কোরআন শিখলে লাভ কি? মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর শিখবে, আল্লাহ তাআলা একটা নেকি দান করবে। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসনাতি ফালাহু আশরু আমসালিহা, আর একটা নেকি আল্লাহ তাআলা আরো 10 গুণ বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। সবাই বলেন আলিফ। সবাই বলতে হবে আলিফ। আরো জোরে বলেন আলিফ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 10 নেকি দান করেছে। আল্লাহ রাসূল বলেন, তোমাদের ভিতরে যদি কেউ কোরআনের একটা অক্ষর পাঠ করে, আমি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তারকে 10টা নেকি দান করবে। আল্লাহ রাসূল বলে, তুমি মনে করো না আলিফ লাম মিম একটা হরফ, বরঞ্চ না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আমরা সবাই বলি আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে আমার আমলনামায় 30টা নেকি আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে জালিকাল কিতাব লা রাইবা ফিহি এরকম যদি পড়ি আর গুনবেন যে আল্লাহ তাআলা কত নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করলো। প্রিয় ভাইরা, পেপার পড়তে পারে না বুড়োরা দোকানে, যে এই আগে থেকে পেপার দখল করে, আবার কেউ যদি পড়ে কদি দেখ এনি কি হলো, এনি কি হলো। আপনি নামাজের পরে বসে ইমাম সাহেবকে একটু বলতে পারেন না, হুজুর আমার একটু সুরা একটু শিখাই দেন তো। হুজুরের সময় থাকবে না, হ্যাঁ থাকবে না। আপনি যদি 1.5টা পার্সিয়া ইমাম সাহেবের বেতন দেন, তাহলে ইমাম সাহেব তো নামাজ পড়ে অন্য কামে যাবে। আপনার বুঝতেই হবে যে হুজুর আপনারা এই মাসে 1000 টাকা দেবো, আপনি আমাকে 10টা মিনিট সময় দেবেন। প্রিয় ভাইরা, কোরআন না শিখে আপনি আল্লাহর কাছে মুক্তি পাবেন না, আপনি জান্নাতে যাইতে পারবেন না। কারণ কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে। وقال محمد رسول الله اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا। যারা কোরআন পড়ে, এই কোরআন পাঠকদের জন্য কিয়ামতের ময়দানে কোরআন দাঁড়ায় যাবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ দুনিয়াতে এরা কোরআন পড়তো, এদেরকে আমি জাহান্নামে যাইতে দেব না। আল্লাহ এরা কোরআন পড়তো, এদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়াতো, কষ্ট করে টাকা দিয়ে মাদ্রাসা এরা সাহায্য সহযোগিতা করতো। আল্লাহ অনেক ছাত্ররা রাতের অন্ধকারে কত কষ্ট করে, শীতের সময় কত কষ্ট করছে। আল্লাহ আল্লাহ এদেরকে আমি জাহান্নামে যাইতে দেব না। আল্লাহ তাআলা কোরআনের সুপারিশকে গ্রহণ করবে। আমি আর একটা হাদিস বলে শেষ করে দেব।
وقال محمد رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجاره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোরআন শিখবে, যে ব্যক্তি কোরআন, সবাই একটু কথা বলেন, যে ব্যক্তি কোরআনে যা হালাল আছে এই হালালকে হালাল মনে করবে, যেটাকে হারাম বলেছে হারামকে হারাম মনে করবে, আল্লাহ বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করব। দেখেন কোরআন পড়লে আল্লাহ তাআলা জান্নাত দেবে। وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار আল্লাহ তাআলা যারা কোরআন পড়বে অর্থাৎ যারা আলেম হবে এদেরকে এমন একটা পাওয়ার দেবে, এরা দেখবে এদের আপনজন জাহান্নামে, এদেরকে যারা লজিন খায় তো তারা জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজদেরকে বলবে, এ বান্দা আমি তোমাকে এমন একটা পাওয়ার দিলাম, তুমি যা চাও ওই জায়গা থেকে 10 জন জাহান্নামীকে ধরে তুমি জান্নাতে নিয়ে যাও। وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار আল্লাহ রাসূল বলেছেন। তাহলে গ্রামের মাদ্রাসা অনেক সময় লজিন পাওয়া যায় না, প্রধান বক্তাকে নিয়ে আসেন। গ্রামের মাদ্রাসায় অনেক লজিন পাওয়া যায় না। প্রিয় ভাইরা, আমরা যদি কষ্টের টাকা দিয়ে এই কষ্টের সময়, এই দ্রব্যমূল্য উদ্যোগতির সময় যদি আমাদের সন্তানদেরকে কোরআন পড়ায়, বলে আমার তো সন্তান নেই, তো এই মাদ্রাসায় একটা ছেলে আছে এতিম, খাইতে পারে না, তাকে আপনি বাড়ি নিয়ে লজিন খাওয়ান, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওকে তো আল্লাহ তাআলা জান্নাত দেবে। আর আপনি যদি জাহান্নামী হয়ে যান কোনো কারণে, আপনার মাদ্রাসার ওই তালবে ইলম আল্লাহকে বলবে, আল্লাহ আমি আমার লজিনালা কাকারে না নিয়ে আমি জান্নাতে যাব না, আল্লাহ আমার লজিনালা কাকিরে না নিয়ে আমি জান্নাতে যাব না। ও বন্ধু, আপনারা সবাই লজিন রাখবেন কিনা? কোরআনের যেভাবে পারেন আপনারা একটা হাদিস শোনেন, আল্লাহ তাআলা 2 ব্যক্তিকে সম্মান করে। কয় ব্যক্তিকে? 2 ব্যক্তিকে সম্মান করে। এক হলো যারা মুরব্বী, এদেরকে আল্লাহ তাআলা সম্মান করে। দ্বিতীয় নম্বর হলো যারা হামিলুল কোরআন, যারা কোরআন পড়ে, এদেরকে আল্লাহ তাআলা সম্মান করে। আপনারা যদিও আলেম উলামাদেরকে সম্মান না করেন, কারণ আপনি 10 টাকা বেতন দেন, আপনি আলেমকে, ইমাম সাহেবের যদি একটু নামাজ পড়াইতে 5 মিনিট লেট হয়ে যায়, গত 1 সপ্তাহ আগে আমাদের একটা মসজিদ আছে নবীনগর, ওই নবীনগরের ইমাম সাহেব ফোন দিছে, হুজুর ঈশার নামাজ 1 মিনিট দেরি হয়েছে, এলাকার একজন লোক আমাকে মারতে আসছে, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমাদের কোরআন পড়লে কি পরিমাণ ফজিলত, কোরআনের হেল্প করলে, কোরআন আমাদেরকে সাহায্য করলে কি পরিমাণ ফজিলত। যে আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি, 10 জন জাহান্নামীকে আমি যদি আমার সন্তানকে কোরআন পড়াইতে পারি, আর আমি যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যায়, কসম আল্লাহ, কসম আল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে রাখতে পারবে? দেখেন না, 5ই আগস্টের পরে যারা অনেকেই জেলখানায় ছিল, কিন্তু 6-7 আগস্টের পরে সবাইকে ছেড়ে দিয়েছে, কারণ তাদের দল ক্ষমতায় তাদেরকে অন্যায়ভাবে আটকায় রেখেছিল। প্রিয় ভাইরা, আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো যদি আমাদের সন্তানদেরকে কোরআন শিখায়, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, আমরা নিজে কোরআন শিখবো, আমার পরিবারকে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বাস করেন, কোরআন শরীফ থাকলে সূরা আরাফের 204 নম্বর আয়াত আপনারা বের করে দেখেন, 8 পারা
9 পারা 15 পৃষ্ঠা সম্ভবত। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমরা যদি কোরআন শুনি এবং কোরআন যে জায়গায় আলোচনা করা হয় সে জায়গায় যদি আমরা চুপ থাকি তো আল্লাহ তাআলা বলেন তোমাদের উপরে আশা করা যায় আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদের উপরে রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন যদি কেউ মনোযোগ দিয়ে শোনে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে দেবে। অনেকের ওয়াজের বয়স হলো 60 বছর, 30 বছর, 40 বছর। আগেও সুদ খাইতো, আগেও বেপর্দায় থাকতো, আগেও নামাজ পড়তো না, এখনো নামাজ পড়ে না। এর কারণ কি? ভালো মতন মনোযোগ দিয়ে শোনে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বলেন আল্লাযীনা, সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন শোনে, যারা কোরআন, আপনাদের কি কথা বলতে সমস্যা? যারা কোরআন শোনে, আল্লাযীনা ইসতামিউনা আল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, এর ভিতরে যা আমলের যোগ্য আছে তার উপরে আমল করে, আল্লাহ তাআলা বলেন আমি এদেরকে হেদায়েত দান করে দিই। প্রিয় ভাইরা, এলাকায় যিনি কোটিপতি, যার 10 তলা বিল্ডিং আছে, 2 তলা বিল্ডিং আছে, সে কিন্তু মাহফিলে আসে না। এর মনোভাব হলো যে ওই জায়গায় শুনবে যারা দিন মজুর, যারা গরিব, তারা এই জায়গায় আসবে। কথা বলে আল্লাহর কাছে এরা কিন্তু বুদ্ধিমান না। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল আলবাব, যারা কোরআন শোনে এরাই হলো বুদ্ধিমান। চিৎকার বলে বলে সুবহানাল্লাহ। আমাদেরকে মানুষ গরিব মনে করতে পারে, আমাদেরকে ছোট মনে করতে পারে, কিন্তু আল্লাহর কাছে আমরা ছোট না। এই 2টা আয়াত আপনাদের সামনে পড়ছি। একটা হলো কোরআন শুনলে এখন আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাযিল করতেছেন, সুবহানাল্লাহ। আর একটা হলো আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুমুল আলবাব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে দেবেন। হেদায়েত কার হাতে বলেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত কোন নবীর হাতেও আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করে দেয়। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে যারা কোরআন শোনে, কোরআনের উপরে আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মনোযোগ সহকারে কোরআন শুনবো তো? কোরআন শোনে না কারা? কোরআন শোনে না কারা? এ কথাও আল্লাহ তাআলা বলেছেন। সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত। আবু জাহেল ক্ষমতা থাকাকালীন অবস্থায় একটা আইন করেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল ঘোষণা দিয়েছিল, হে মক্কার কাফেরেরা, মুসলমানদের কাছে যদি তোমরা বিজয় অর্জন করতে চাও, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কোরআন শুনবা না, কোরআনের ধারের কাছেও যাবা না। তাহলে যারা কোরআন শুনতে আসতেছে না, আশেপাশে অবস্থান করতেছে, যে জায়গায় মার্কেট মিলছে, যে জায়গায় দোকান, ওই জায়গায় পুরুষের চেয়ে মহিলা বেশি। কথা বলেন ঠিক না বেটি? এরা কার দলে? কোরআন শোনার কথা বলেছেন কে? কোরআন শুনলে আল্লাহ তাআলা রহমত দেবে। তাহলে কোরআন শোনার কথা বলেছে কে? আর কোরআন না শোনার কথা বলেছেন কে? শয়তান, আবু জাহেল। তাহলে আমরা শয়তানের পক্ষের লোক বেশি না আল্লাহর পক্ষের লোক বেশি? কথা বলেন। আরে আবু জাহেল বলেছে লা তাসমাউ লিহাযাল কুরআন, যে তোমরা মুসলমানদের কাছ থেকে বিজয় অর্জন করতে চাও, খবরদার তোমরা কোরআন শুনবা না, কোরআনের ধারের কাছেও। তাহলে যে সমস্ত ভাইয়েরা এখনো কোরআন শুনতেছে না, কোরআনের কাছে আসতেছে না, এরা আল্লাহর কথা শুনতেছে না, এরা আবু জাহেলের কথা শুনতেছে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, যারা কোরআন শোনে না, যারা কোরআন পড়ে না,
আল্লাহ তাআলা এদের সাথে এক একজন শয়তান ফিট করে দেয়। কি ফিট করে দেয় বলেন? যারা কোরআন শোনে না, যারা কোরআন বোঝে না, যারা কোরআন পড়ে না। সূরা শুরা 36 নম্বর আয়াত, 37 নম্বর আয়াত সূরা যুখরাফের ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। যারা আল্লাহর জিকির থেকে মুখ সরায় নাই, আল্লাহ তাআলা তাদের সঙ্গে একজন শয়তান তাদের সঙ্গে দিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা কোরআন শোনে না, কোরআনের কাছে আসে না, এরা একা হাঁটতেছে না, এদের বডিগার্ড হিসেবে আছে কে? শয়তান নিজেই দায়িত্ব পালন করতেছে। এ কথা কি আমার না আল্লাহর? আপনারা যারা এসেছেন তারা আল্লাহর পক্ষের লোক। আপনাদের উপরে আপনারা দেখতে পাচ্ছেন না, অগণিত রহমত বর্ষণ হচ্ছে। আপনারা খুশি হয়েছেন? বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআনের কাছে আসতেছে না, তারা একা হাঁটতেছে না। 1 নম্বর হলো তারা আবু জাহেলের লোক, 2 নম্বর হলো তারা একা হাঁটে না, এই বাদাম খাচ্ছে আর শয়তান তাদের সাথে হাঁটতেছে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা শয়তানের পক্ষে থাকবো না আল্লাহর পক্ষে থাকবো? কে কে আল্লাহর পক্ষে থাকবেন হাত জায়গায় দেখান। আল্লাহ তাআলা কবুল করুন। প্রিয় ভাইরা, যারা দুনিয়াতে কোরআন শোনে না, কোরআন বোঝার চেষ্টা করে না, কোরআন থেকে মুখ উঠায় নিয়ে যায়, দুনিয়াতে তারা আজকের চক্ষুওয়ালা আছে, আখিরাতের ময়দানে তারা চক্ষুওয়ালা থাকবে না। সূরা তাহা 124 নম্বর আয়াত, 25 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন থেকে মুখ ঘুরায় নাই, আল্লাহ তাআলা তাদের অন্তরকে সংকুচিত করে দেয়, ছোট করে দেয়। মুফাসসিরিন কেরাম বলেছেন, তাদের অন্তরকে আল্লাহ তাআলা বেঁকা করে দেয়। নাউজুবিল্লাহ। যারা আল্লাহ জিকির থেকে, যারা আল্লাহর কোরআন থেকে মুখ সরায় নাই, তাদের অন্তরকে বেঁকা করে দেয় আল্লাহ। আগে গোপাল বিড়ি খাতো, নেশা ওঠে না। এখন সিগারেট খায়, তাও নেশা ওঠে না। এখন বিড়ির তামাক ফেলাই দিয়ে গাঁজা খায়, তারপরেও নেশা ওঠে না। এরপরে বাবা খায়, তারপরেও নেশা ওঠে না। এরপরে মোটর সাইকেলের যে ওই যে হাওয়া ভরা এই শোকে অনেকে দেখছি যাত্রাবাড়ি ফ্লাইওভারে দিছে, দেখছি অনেকে এই মুসিরা যে জুতায় যে আটা লাগতো তাই মুখে দিয়ে এরকম দৌড়ায়, তারপরেও নেশা ওঠে না। কারণ ওরা কোরআন শোনে না, কোরআন মানে না, ওদের অন্তরকে আল্লাহ তাআলা বেঁকা করে দিয়েছে। যারা কোরআন শোনে না তারা আমাদের চেয়ে চালাক, আমাদের চেয়ে সুন্দর, কিন্তু তারা সন্তান গাড়িতে নিয়ে ঠেলে আর কুত্তা কোলে নিয়ে করে ঘোরে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, আমার চোখে আমি দেখেছি। আমি 1 মাস মালদ্বীপ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ডোমেস্টিক এয়ারপোর্টে তারাবি সালাত পড়াইছি। মালদ্বীপে সারা বিশ্বের থেকে লোক আসে, ও বন্ধু দেখেছি সন্তান কোলে না, সন্তান একটা গাড়িতে ঠেলতেছে আর কুত্তাকে কোলে নিচ্ছে। স্বামী দূরে বসা, কুত্তা কোলে নিয়ে বসা। কারণ তাদের ভিতরে কোরআন নাই। কোরআন না থাকার কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরকে বেঁকা করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? ও বন্ধু, আল্লাহ তাআলা যদি অন্তর বেঁকা করে না দেয়, অন্তর বেঁকা করে দিলে কি হয়? মাঝে পত্রিকায় দেখেছিলাম, ছোট্ট 5 বছরের একটা মেয়ে, তাকে দর্শন করার জন্য উপযোগী না, লজ্জা স্থান ব্লেড দিয়ে কাটে তার সাথে খারাপ কাজ করেছে। অন্তর বেঁকা করে দিলে আল্লাহ তাআলা কত বড় লানত দেয়। কথা বলে ঠিক না বেটি? আমাদের ফুলতলা সারা রাত দর্শন করেছে, দর্শন করে মন ফুরায় নাই।
মরে গেছে, মারে ফেলছে, এরপরে গলাও কেটে ফেলছে। ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা। তাদের অন্তরকে আল্লাহ তাআলা নষ্ট করে দেয়। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যারা কোরআন শুনবে না, যারা কোরআন মানবে না, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবে। এরা আল্লাহকে বলবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, দুনিয়াতে তো আমরা চক্ষুওয়ালা ছিলাম, আজকে কেন আমরা অন্ধ? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে আলেমরা, মসজিদের ইমাম সাহেবেরা, ওয়াজের বক্তারা তোমাদেরকে কোরআনের দিকে ডাকছে, ইসলামী সংগঠন যারা করে তারা তোমাদেরকে কোরআনের দিকে ডাকছে, তোমরা এক কাপ চাল লোভে তোমরা কোরআন থেকে মুখ ফিরায় নিছো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তোমরা অন্ধ। তোমরা দুনিয়াতে যেমন আমার কোরআন থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে, আজ আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে, এই বিচারের দিনে আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। তাহলে আমরা কিয়ামতের ময়দানে যদি আল্লাহর সামনে চোখ নিয়ে হাজির হতে চাই, তাহলে কোরআন পড়ার বিকল্প আর কোনো কিছু আছে? আরে আজকের কোরআন, আজকের আমাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে না, কোরআনের প্রতি আমাদের কোনো ভক্তি নেই। কথা বলেন, আপনার যে ছেলেটা স্কুলে পড়ে, সায়েন্স নিয়ে পড়ে, তার পিছনে খরচ আছে আপনার কত? 10,000 টাকা মাসে গ্রামে। আর যেটারে মাদ্রাসায় দিয়েছেন তারে 50 টাকা দিতেও কয়, তোর গত মাসে তোর হুজুরের কাছে দিয়ে আসলাম 20 টাকা, তুই এই মাসে আবার টাকা চাস। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি হুজুর বলে যে বোর্ডিংয়ে টাকা দিয়ে খাওয়া লাগবে, কয় না, বোর্ডিংয়ে টাকা দিয়ে খাইতে পারবো? প্রিয় ভাইরা, এই কোরআন আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি নাজিল করেছি। এই কোরআন নাজিল করেছে কে? কোন রাষ্ট্রীয় কোন সরকার এটা নাজিল করেছে? এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কত বড় কথা! পৃথিবীতে অনেক চক্রান্ত হয়েছে কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য। বিগত যারা ছিল তারাও কম চেষ্টা করে নাই। সারা বাংলাদেশের দেশ বরণ্য আলেম ওলামাদেরকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, এই নির্যাতন আলেমদেরকে করা হয় নাই, এই নির্যাতন কোরআনের প্রয়োগ করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এক বক্তা বলতেছিল ঢাকার, যে এখন মন খুলে ওয়াজ করতে পারি, আর আগে ভাষণ রাখ হয়ে থাকতো, এ করেন না, এ করা যাবে না, এ করেন না, এটা ধরা যাবে না, এটা শোবেন না, এটা আপনার না, এই কত কিছু। এই যারা কোরআনের বিরোধিতা করেছে যুগে যুগে তারা ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহেলের কবর আমি দেখেছি, আবু জাহেলের কবর আমি দেখেছি। যারা যায় ওই বদরের ময়দানে, যে জায়গায় ওই কূপের ভিতরে ওদেরকে ফালানো হয়েছিল, যারা হজ করতে যায় তারা জুতা যা পারে পাথর নিক্ষেপ করে, সাপ নিক্ষেপ করে। কেন নিক্ষেপ করে? আবু জাহেল কোরআনের সাথে বেয়াদবি করেছে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, সারা বিশ্বের লোক যদি চেষ্টা করে কোরআন রাখা যাবে না, যে চেষ্টা করবে সেই ধ্বংস হয়ে যাবে, লাস্টে কোরআন থেকে যাবে। কারণ আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে কে? আল্লাহ। এই কোরআন হেফাজত করবে কে? আল্লাহ। কোরআন এমন একটা কিতাব, 21শে বই মেলা হয় ঢাকায়, বড় বড় লেখকরা, বুদ্ধিজীবী, মাথায় টাক, বুদ্ধিজীবী মানে বুদ্ধি বিক্রি করে খায়। আর বইতে শুরুতে লেখা যে আমার এই বইয়ের, আমি যেহেতু মানুষ, ভুল হতে পারে, আমার বইয়ে যদি কোনো ভুল হয় পরবর্তীতে আমি ঠিক করে ফেলবো। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের শুরুতে কত বড় চ্যালেঞ্জ করেছেন, বলেন জালিকাল কিতাব। সবাই বলতে হবে কথাটা, জালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি নাজিল করেছি, এই কিতাব হেফাজতের দায়িত্ব আমার,
এই কিতাব এমন একটা কিতাব যার উপরে সন্দেহের কোনো অবকাশ নেই, কোনো ভুল নেই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমি হেফাজত করব। প্রিয় ভাইরা, এই কোরআনের ফজিলত কি? ওয়াকালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন নিজে শেখে। সবাই বলেন, যে ব্যক্তি কোরআন যে নিজে শেখে এবং অন্যকে শেখায়। এই কাজটা আমাদের সমাজে আলেম ওলামারাই করে। আপনারা করেন যে আল্লাহ রসুল বলেছে উত্তম, আল্লাহ রসুল বলেছে উত্তম, আর আমরা মসজিদের ইমাম সাহেবের বেতন দিই 3000 টাকা। এখন এই দ্রব্যমূল্য উদ্যোগতির সময় ইমাম সাহেবরে 3000 টাকা বেতন দিই, সে বক্তব্য পড়ায়, আমাদেরকে কোরআন শেখায়, প্রত্যেক জুমায় আমাদেরকে কোরআনের বয়ান করে। আল্লাহ বলেছেন এরা উত্তম। আর এদেরকে আমরা কি করি? 3000 টাকা বেতন, কারো 1500 টাকা বেতন, আবার 6 মাস বেতন বাকি। কথা বলে ঠিক না বেঠি? প্রিয় ভাইরা, আমরা কোরআন বুঝি না। এই জন্য যে জায়গায় কোরআন বোঝে, বহির্বিশ্বে যারা কোরআন বোঝে, যারা কোরআন শেখায়, তাদের বেতন বেশি। বলে সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। আপনার ছেলেকে যেহেতু মাদ্রাসা আছে, কোরআন শেখাতে শেখাতে হুজুর একটা বাড়ি মারছে, এখন কাঁচা দিয়ে চলে আসে। বাপ বাইরা থাকলে মা মাজায় গামছা বাঁধতে চলে আসে, হুজুর কই, হুজুরে আজকে দেখবো। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আপনি বেয়াদবি করতে পারেন। ওই লোকটা 4000 টাকা 5000 টাকা বেতনে চাকরি করে, আপনার কাছে মাপ চাইতে পারে, কিন্তু আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে যারা কোরআন শেখে এবং যারা শেখায় তারাই উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে একটু ওয়াদা করেন যে এলাকার মসজিদের ইমাম সাহেবকে একটু সম্মান করবেন তো। ছোট্ট ছোট্ট বাচ্চারা, আপনি প্রতি সপ্তাহে গোস্ত দিয়ে ভাত খান, কত কত কিছু আপনার। আর আজকের এই মাদ্রাসার অবস্থা আমরা জায়গায় দেখছি যে টিন, এই শীতে দক্ষিণে বাতাসে এই বাচ্চাদের কি পরিমাণ কষ্ট হয়। আপনারা সবাই মিলে 10-এর লাঠি 1-এর বোঝা সবাই মিলে চেষ্টা করলে এই কোরআনের পাখিরা, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা শীতে কিভাবে থাকে যারা শেখায়। আপনি ওঠেন তো রাত সকাল 10টায় 11টায়, আর এই ছোট বাচ্চারা আজানের 1 ঘন্টা আগে ওঠে, তাই 10:30 11টায় ঘুমায়। আপনাদের সবার ইমানি দায়িত্ব এই ছোট বাচ্চাদের খোঁজ খবর নেওয়া। কথা বলেন ঠিক না বেঠি? নেবেন তো? না নিলে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল আপনাদেরকে সুপারিশ করবে না। প্রিয় ভাইরা, কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা আল্লাহ রসুল বলেন, ইকরা লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা ওয়া ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলেন, যারা কোরআন, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন পড়তেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদেরকে ডেকে বলবে, তুমি একটু কোরআন পড়ো, কোরআন পড়ো, আর আল্লাহর উচ্চ মর্যাদায় উঠতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এক আয়াত পড়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একতলা বিল্ডিং এরকম করে করে যারা কোরআনের হাফেজ, তারা প্রায় 6500 তালার উপরে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওবিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খালিব। যারা কোরআন শেখে না, যারা কোরআন বোঝে না, তাদের একটা অন্তর আছে, আছে কিনা? এদের অন্তরটা হলো ওই বিলির ভিতরে যদি একটা ঘর থাকে, কোনো মানুষ বসবাস করে না, এই উজান গিরিহের মতন যে সাপ থাকে, বিস্তু থাকে। কথা বলেন, তাদের অন্তরে কোরআন নেই, যাদের অন্তরে কোরআন নেই, যারা কোরআন বোঝে না, যারা কোরআন পড়ে না, তাদের অন্তরটাকে আল্লাহ রসুল এই উজান গিরিহের মতন মনে করেন। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, কখন আমি মরে যাব কে জানে? যদি মরে যাই তাহলে আমরা আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো? আল্লাহ যখন ডাকে বলবে যে তুমি পড়ো,
আর জান্নাতের উচ্চ মর্যাদায় উঠতে থাকো, তখন আমি যদি বোবা হয়ে দাঁড়ায় থাকি, আল্লাহ আমি তো পারি না, তখন কি হবে? আপনারা নিয়াত করেন যে এখন থেকে মাদ্রাসার হুজুরদের কাছে, মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনারা কোরআন শেখার চেষ্টা করবেন। শিখবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আমি তো বলি যে আমি প্রত্যেক দিন শোয়ার সময় যদি কিছু কোরআন তেলাওয়াত করে ঘুমাই, আর আল্লাহ ফয়সালা যদি হয়ে যায়, যদি আমার মৃত্যু হয়ে যায়, আযাবের ফেরেশতা যখন আমার কাছে আসবে, আমার মুখে দেখবে যে কোরআন তেলাওয়াতের ঘ্রাণ বের হচ্ছে, কসম আল্লাহর, মুখে যদি কোরআন তেলাওয়াতের ঘ্রাণ থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেবে না। আর আমাদের মুখে এলো বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, জর্দার গন্ধ। আপনারা বলেন যে সমাজে এমন লোক আছে কিনা যে 80 বছর বয়স হয়ে গেছে, সে বলতে পারবে না আমি জীবনে কোনোদিন কোরআন শরীফ একটু বেলাইছি? কথা বলে আছে কিনা বলে? ঢাকায় পাওয়া যায়। কেমন পাওয়া যায়? হুজুর আমার বাড়ি একটা কোরআন শরীফ আছে, আপনি একটু যাবেন, একটু মসজিদে আইনে রাখবেন, মানে ঘর পাল্টাবে। ও বন্ধু, ঘরে অনেক গ্রামের মানুষও আছে যে মসজিদ কোরআন শরীফ বাড়ির থেকে মসজিদে আইনে দিয়ে রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, তুমি কোরআন পড়তে পারো না, তুমি পড়ার চেষ্টা করো। হাদিস শরীফে এসেছে যে কোরআন পড়ার সময় একটু বাদে। আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, পড়ার চেষ্টা করে, যারা পারে তারা 1 গুণ সওয়াব পায়, আর যারা পারে না, পড়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ সওয়াব দেয়। তাহলে আমরা কি সবাই কোরআন পড়ার চেষ্টা করব কিনা? কে কে করবে? আমি কিন্তু আসবো। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। এবার একটু বোঝেন, আপনারা অনেকে শিখতে চাইলেও পারবেন না, কিন্তু চেষ্টা করবেন। কিন্তু আপনার ছেলে আছে, আপনার নাতি আছে, এদেরকে স্কুলে দিয়ে আসেন। হ্যাঁ, এদেরকে স্কুলে দেন, কিন্তু কমসে কম 3 পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়ায় দেন। ভাইরা আমার, আমাদের সমাজে নিয়ম আছে, যখন কেউ মরে যায় তখন মাদ্রাসার হুজুরদেরকে ভাড়া করে আনে। কথা বলেন? ও বন্ধু, আপনি মরে যাবেন, আমার আব্বা মরে যাবে, আর আমি যদি সূরা ইয়াসিন পড়ি তাহলে কেমন লাগবে? কথা বলেন? আমার মনে হয় আমি সূরা ইয়াসিন শেষ করতে পারবো না কান্দার কারণে, কারণ আমি বুঝতে পারতেছি আর কিছু সময় পরে আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নেবে, আর আপনি ভাড়া করে মৌলবি আনবেন, ওরা যাই